হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের সিলেবাস ভিত্তিক যেই টপিকটা নিয়ে আলোচনা করবো, দেখো খুব সুন্দর বেশ স্ক্রিনে কিন্তু দেওয়া আছে। দেখবে তোমাদের সিলেবাসের পার্টের মধ্যে অলংকার রয়েছে, সেখান থেকে বক্রোক্তি অলংকার কাকে বলে এবং এই অলংকার কয় প্রকার ও কি কি সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আছে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো। ক্লাসটা কিন্তু অবশ্যই তোমরা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, ক্লাসের আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের যে বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কী আছে সেটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে ইনফরমেশন দেওয়া আছে, সেখানে আমি বলে দিচ্ছি তোমরা যে মেজরের স্টুডেন্ট আছো তাদের যে পুরো কোর্স ফি 11 ছিল 1199 যে রয়েছে, সেটা কেটে কিন্তু তোমাদের শুধুমাত্র 99 রেজিস্ট্রেশন ফি দিয়ে কিন্তু তোমরা সম্পূর্ণ কোর্সটা পেয়ে যাচ্ছ। আর এই অফারটা কিন্তু প্রথম 100 স্টুডেন্ট, যেখানে সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার যে স্টুডেন্টরা আছে তারা কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো তোমরা ঝটপট আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে কিন্তু এই অফারটা নিয়ে নাও, ঠিক আছে? তো এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে যে টপিকটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে বক্রোক্তি অলংকার। দেখো, সবার প্রথমে বলছি এই বক্রোক্তি যে আছে, এই বক্রোক্তি কথার অর্থ হলো বাঁকা। দেখো, প্রথমে নামটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি এই বক্রোক্তি শব্দের অর্থ হলো বাঁকা কথা। তো কি বলছে, সোজাসুজি কোনো কথা না বলে প্রশ্ন বা স্বরবিকৃতির দ্বারা বাঁকাভাবে বলায় যে অলংকার তৈরি হয় তারই নাম হচ্ছে বক্রোক্তি অলংকার। তো এক লাইনে যদি বক্তা কোনো কথা সোজাসুজি না ভাবে সেটাকে বলে একটু বাঁকিয়ে বা ঘুরিয়ে পিছিয়ে সেই কথা বলে থাকে, ঠিক আছে, তখন যে অলংকার তৈরি হয় সেটাকে কিন্তু বলা হয় বক্রোক্তি অলংকার। এখানে শুধুমাত্র বক্তা না, যে শ্রোতা আছে সেখানে ক্ষেত্রেও কিন্তু ভূমিকা আছে। কি বলছে, বক্তা তার বক্তব্য কি কথা কিভাবে বলতে চান তা সঠিকভাবে জেনেও শ্রোতা কি হয়, অনেক সময় সেই শ্রোতা কি করে, অনেক সময় সে ইচ্ছে করে কিন্তু সেই কথাটাকে একটু বাঁকিয়ে বা ভিন্ন অর্থে গ্রহণ করে। তাই হচ্ছে বক্রোক্তি অলংকারের উদাহরণ, ঠিক আছে? তো শ্রোতা কি বলছে সেটা বুঝেও কিন্তু, বক্তা কি বলছে সেটা বুঝেও কিন্তু শ্রোতা কি হয়, সেই উত্তরটাকে কিন্তু একটু বাঁকিয়ে বা ঘুরিয়ে পেঁচিয়ে নেয়, ঠিক আছে? তখন যে অলংকার তৈরি হচ্ছে সেটাকে কিন্তু বক্রোক্তি অলংকার বলা হয়ে থাকে। দেখো, যেখানে উদাহরণটা দেখলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। কি বলছে, কে বলে কাব্যের ফুকে পৃথিবী নিরাময় হয়, হতে পারে। তো এই যে হয়, তারপরে আবার কি বলছে, হতে পারে। তো এখানে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা একটা বক্রোক্তি অলংকারের উদাহরণে চলে গেল, ঠিক আছে? মানে কথাটা সোজাসুজি ভাবে না বলে সেটাকে একটু বাঁকিয়ে বলছে, হতে পারে। তো এই যে বক্রোক্তি অলংকার যে রয়েছে, এই সংজ্ঞা উদাহরণ বলে দিলাম। এখন এই শ্রেণীবিভাগের মধ্যে চলে যায়। কি বলছে, বক্রোক্তি অলংকার যে আছে, বক্রোক্তি অলংকার হচ্ছে দুই প্রকার, যেখানে একটা হচ্ছে শ্লেষ বক্রোক্তি আর একটা হচ্ছে কাকু বক্রোক্তি। তো এই সংজ্ঞা উদাহরণগুলো আমি বলে দিচ্ছি একটু ছোট্ট করে। প্রথমে বলেছি ক্লাসের শুরুতে সবই কিন্তু আমি আলোচনা করব। দেখো, শ্লেষ বক্রোক্তি, তো সবার প্রথমে এটাতে চলে যায়। সংজ্ঞাতে কি বলছে দেখো, একই শব্দে নানা অর্থ গ্রহণ করে উক্তি প্রত্যুক্তির মাধ্যমে যে বক্রোক্তি অলংকার হয় তাকে বলে শ্লেষ বক্রোক্তি, ঠিক আছে? তো কি বলছে, যখন একই শব্দ থাকে তার কিন্তু নানা অর্থ গ্রহণ করা হয়, তখন যে অলংকার হচ্ছে সেটাকে কিন্তু বলা হয় কি, শ্লেষ বক্রোক্তি। তার উদাহরণটা যদি আমরা দেখি ভালো করে বুঝতে পারবো। দেখো এখানে কি বলছে, যে বক্তা কি বলছে, আপনার কপালে রাজদণ্ড আছে, ঠিক আছে? যেখানে শ্রোতা কি বলছে, নিশ্চয়ই আইন অমান্য করে 6 মাস খেটেছি, এখন সশস্ত্র বিপ্লবে না হয় কত বছর খাটবো, ঠিক আছে? তো এই আলোচ্য উদাহরণ, এটা কি করে একটা শ্লেষ বক্রোক্তি উদাহরণ হচ্ছে। দেখো এখানে বলছে যে আলোচ্য উদাহরণের মধ্যে বক্তার উক্তির মধ্যে দিয়ে যে রাজদণ্ড যে আছে, এই কথাটা শ্লেষাত্মক। কি করে, যার দুটি অর্থ, এই যে প্রথমে বলেছি অর্থ কিন্তু দুটিই থাকবে, ঠিক আছে? কি বলছে, রাজদণ্ড হচ্ছে একটা, রাজদণ্ড শব্দের একটা অর্থ হচ্ছে হলো রাজার শাসনদণ্ড হতে পারে, ঠিক আছে? যেখান থেকে রাজার শাসনদণ্ড হাতে পাওয়া, যে রাজা সেটা হওয়া। আর দ্বিতীয় অর্থ হচ্ছে হলো রাজশাস্তি, গুরুতর শাস্তি, ঠিক আছে? তো এই যে রাজদণ্ড, এর দুটা অর্থ কিন্তু গ্রহণ করলো শ্রোতা, ঠিক আছে? তাই বলছে এখানে যে শ্রোতা রয়েছে সেই শ্রোতা বলছে, বক্তা কি বলছে, বক্তা এখানে প্রথম যে আলো অর্থ সেটা ধরে নিচ্ছে, যে বক্তব্য রাখলেও শ্রোতা দ্বিতীয় অর্থটি আছে সেটাকে কিন্তু উত্তর দিচ্ছে,
যেখানে কিন্তু তাই এটা একটি শ্লেষ বক্রোক্তির মধ্যে চলে যাচ্ছে। প্রথমে কিন্তু রাজদণ্ড বলতে যে দ্বিতীয় অর্থ সেটাই কিন্তু বোঝাচ্ছে, কিন্তু শ্রোতা কিন্তু দুটা অর্থ নিচ্ছে বা দুটা অর্থ কিন্তু সে গ্রহণ করছে, তখন এটা একটা শ্লেষ বক্রোক্তি উদাহরণের মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে, এরপরে যে বক্রোক্তি অলঙ্কার আছে সেটা দেখে নি, কাকু বক্রোক্তি। তো এর মধ্যে দেখো সংজ্ঞায় কি বলছে, দেখো সংজ্ঞাতে কি বলছে, কাকু মানে স্বরভঙ্গি, কণ্ঠধ্বনির বিশেষ ভঙ্গির ফলে বিধিমূলক বাক্য নিষেধমূলক বাক্যে কিংবা নিষেধমূলক বাক্য বিধিমূলক বাক্যে যদি পর্যবসিত হয় তবে কাকু বক্রোক্তি হয়। কিভাবে আমরা মনে রাখবো, একটা হচ্ছে নিষেধমূলক বাক্য বিধিমূলক বাক্যে, আর বিধিমূলক বাক্য নিষেধমূলক বাক্যে, এইভাবে যখন হচ্ছে তখন কিন্তু সেটা কাকু বক্রোক্তির মধ্যে চলে যাচ্ছে। উদাহরণে আমরা দেখতেই পাচ্ছি, বলছে কি স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাইছে, কেই বাঁচিতে চায়, এই যে কে বাঁচিতে চাইছে, কেই বাঁচিতে চায়। ঠিক আছে, তো এটা কিন্তু একটা কাকু বক্রোক্তির অলঙ্কারের উদাহরণের মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে বক্রোক্তি অলঙ্কার রয়েছে এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আমার এতটাই ছিল, তোমরা পারলে পরে প্রথম থেকে একটু ক্লাসটা একবার দেখে নাও। দেখো, তাহলে আজকে ক্লাসের আলোচনা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।